তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা, আবার চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে মামার বিয়ে হলো, আর সেই খুব মজার মুহূর্ত। এবার বন্ধুরা, মামি নিজের আসল বাসস্থান মানে যেখানে মামি বড় হয়েছে সেখান থেকে অনেক কষ্টে আবার এখানে আসলো, দেখতেই পাচ্ছ। আর মামার বাড়ির এলাকার মধ্যে মামি এসে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে রয়েছি। আর এটা হচ্ছে বন্ধুরা একটি মন্দির যেখানে মামা আর মামি সবাই প্রণাম করছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মামি মানে সবার সাথে প্রায় কথাই বলিনি, খুব দুঃখিত ছিল। তো যাই হোক, আর এখানটায় প্রণাম হচ্ছে। তারপরে বন্ধুরা আরও অনেক জায়গায় যাওয়া হবে, তারপরে তো বাড়ি যাওয়া হবে। সবই বন্ধুরা আমি তোমাদেরকে একে একে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমার সঙ্গে থেকো। তো এইখানটায় দেখতেই পাচ্ছ প্রণাম হচ্ছে, আর এখানটায় বিভিন্ন কারুকার্য সম্পন্ন হচ্ছে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। মামার মামি রয়েছে, তারপরে দাদু বাড়িতে রয়েছে, দিদা এসছিল, আর আমার মা মাসিমণি সবাই এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে মামির গ্র্যান্ড এন্ট্রি। তো এই যে দেখতে পাচ্ছ এখানটায় আমার বাবা মামিকে নিয়ে আসছে। তো আমার খুব হাসি লাগছিল। তো এইটাই নাকি খুব ভালো প্রথা। তো আমার বন্ধুরা খুব হাসি লাগছে যে বাবা মামিকে নিয়ে আসছে। তো যাই হোক, খুব ভালো একটা গ্র্যান্ড এন্ট্রি। বন্ধুরা, এটা একটি ইন্টারেস্টিং মুহূর্ত যেখানে মামা আর মামি এই যে দেখতে পাচ্ছ এখানে একটি ফিরের ওপরে দাঁড়িয়ে আছে। আর এখানে দিদা রয়েছে, এখানে বরণ হচ্ছে, আর বরণেরই এখানে আয়োজন হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আরেকটি ইন্টারেস্টিং জিনিস। এখানে দেখতে পাচ্ছ মামিকে প্রথমে মধু খাওয়ানো হয়েছিল, যাতে অনেকে বলছিল যে মধুর মতো কথা বলে। তো আমি সবই যাচাই করে শুনছিলাম। আর এখানে মামির মাথার ওপর একটি ধানের যে ওইটা মানে ধানের একটা কিছু ধরে ছিল। তো বন্ধুরা যাই হোক, আর এখানটায় মামি দেখতে পাচ্ছ একটি ছোট ঘোড়া টাইপের কিছু ধরে রেখেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে বরণের কিছু আয়োজন হচ্ছে। তো বন্ধুরা আমি তোমাদেরকে সবই দেখাবো। আর এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা একটা আলতার কিছু একটা রেখেছিল থালা টাইপের। আর এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা সিঁদুরের কৌটো, তারপরে আর মামির এখানটায় চুড়ি পরানো হয়েছিল বন্ধুরা। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানটা এখনো বরণের উৎসব চলছে, মানে এখনো অনুষ্ঠানটি চলছে। তো দিদা মনে হয় এটা বাড়ি মানে একদিন আগে থাকতে সব প্রস্তুত ছিল। তো বন্ধুরা যাই হোক, একটা কথা খুব ভালো যে দিদা মনে হচ্ছে বৌমার জন্য খুবই সিরিয়াস। তো বন্ধুরা যাই হোক, আর এই যে দেখতেই পাচ্ছ এখানে এখনো বরণের উৎসব চলছে, মানে অনুষ্ঠানটি চলছে। আর এখানে ফটোশ্যুটও হচ্ছে। আর মামা আর মামি দুজনে দাঁড়িয়ে আছে, আর আমি পুরো তাদের সামনে। এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানটায় ভিডিও করছি। আর এখানে মামারই পারমিশন ছিল যে ভিডিও করার জন্য, ওই জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভিডিও করছি। আর তার সাথে বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে বন্ধুরা মামি অসুস্থ রয়েছে এখনও। আর বলতে গিয়ে যখন মানে মামির বাড়ি হচ্ছে হারিশনগর, এবার সেখান থেকে আমাদের মামার বাড়ি আসার জন্য অনেকটা দূরত্বে, এবং সেখান থেকে অনেকটা জার্নি করে আসতে হয়। ওই জন্য বন্ধুরা মামির খুব শরীর খারাপ হয়েছিল গাড়ির থেকে ওঠার সময়, আমরা সবই জানি বন্ধুরা। আর মামির 3 থেকে 4 বার বমি হয়েছে বন্ধুরা। তো শরীরটা খারাপ ছিল বন্ধুরা, মামি তাও এতক্ষণ দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। আমার তো মনে হয় পা ব্যথা হয়ে গেছে, আমারই পা ব্যথা করছে। তো মামি তো দূরে থাক। তো যাই হোক বন্ধুরা, এখনও তো দিদার আচার অনুষ্ঠান শেষ হচ্ছে না, আর মামি নতুন বউ তো কিছু তো বলতেও পারবে না। যাই হোক বন্ধুরা, আর এখানটা দেখতে পাচ্ছ এখনও মানে এই অনুষ্ঠানটি শেষ হয়নি। এরপরে বন্ধুরা ঘরে ওঠা হবে, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো এইখানটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানটায় এখনও বিভিন্ন মানে আচার অনুষ্ঠান চলছে। আর এখানটায় জল খাওয়ানো হচ্ছে, মিষ্টি খাওয়ানো হয়েছিল, তারপরে এখানটায় জল দেওয়া হলো। আর এখানটা দেখতে পাচ্ছ সবাই দেখছে, দিদাও রয়েছে এখানে। আর এখনো চলছে আচার অনুষ্ঠান বন্ধুরা। তো এইখানটায় বন্ধুরা আমার মামিকে দেখতে কেমন তোমরা সবাই কমেন্টে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছ, আর এখানটায় আমার 2 দিদা এখানটায় মামিকে আশীর্বাদ করলো। আর এখানেও সবশেষে দাদু এসে আশীর্বাদ করছে। তো বন্ধুরা আমি আশীর্বাদও দেখেছিলাম, মানে যখন মামার আশীর্বাদ হয়েছিল সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। সেখানটাও দাদু সবার শেষে, আর এখনও দাদু সবার শেষে। তো আমার যা মনে হয় দাদু সবসময় হিরোর মতো এন্ট্রি করে আর সবার শেষে আশীর্বাদ দেয়। তো যাই হোক বন্ধুরা,
এই জিনিসটা আমি খুব কমন দেখলাম দুটো জিনিসের মধ্যে। যখন মামার আশীর্বাদ হয়েছিল সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, তোমরা সবাই তো দেখিয়েছিলে, সেখানেও মামা মানে দাদু সবাই শেষে এখন শেষে। তো দাদু মনে হয় সব প্রতিবার একটা মানে প্রমিস নিয়ে আসে যে আমি সবার শেষেই আশীর্বাদ করব। তো যাই হোক বন্ধুরা, এখানটায় প্রায় আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে। দাদু তো তোমাদেরকে বললাম সবার শেষে, তার মানে এরপরে কেউ নেই। তো বন্ধুরা, আমি সম্ভব হলে পরের ভিডিওটাও আমি কিছুদিনের মধ্যেই ছাড়বো, যে মামির ঘরে প্রবেশ কেমন হলো এবং মামির সাথে আমার দেখা সাক্ষাৎ কেমন হলো। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে দেবো। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পরের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন। টাটা।